ये सब क्या देखना पड़ रहा है। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? আসসালামু আলাইকুম। আকাশ মাছের লম্বা কাটা শরীরটা তার আডা আডা গেতার মাকে রানতে বললে কপালে মারে জাডা। तुम खुद देखो है मुझसे कोई स्मार्ट। তো কচ্ছপটা খরগোশটাকে হাত নড়িয়ে নড়িয়ে কিসের যেন রেস খেলের কথা বলে। কচ্ছপটা বলে তুমি আমার সাথে রেস খেলে কোনোভাবেই পারবে না, কারণ আমি উড়ে উড়ে দৌড়াবো। মানে কচ্ছপের কথা শুনে খরগোশের মাথা একেবারে গরম হয়ে যায়, যার জন্য খরগোশটা এবার কচ্ছপ হওয়ার বন্দোবস্ত শুরু করে দিছে। তো এদিকে খবরে কাগজ বের হয়, ওইদিকে কচ্ছপটা তার মায়ের থেকে পারমিশন নেয়। এরপরের দিন রেস শুরু হতে গেলে খরগোশটা নাচানাচি করে আর কচ্ছপটাকে তার বাহিনীরা তুলে এনে নামিয়ে দেয়। है मुझसे कोई स्मार्ट। मालूम है तेरे बाप को मत सिखा। তো এরপরে রেস শুরু হইতে যায়। যদি রেস দেখতে চান তাহলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন। अभी बता दे भाई। মানে যতই চেষ্টা করো খরগোশের মতো কি দৌড়াইতে পারবে? তো এমনিও যদি দৌড়ায় তাও খরগোশটা জিতে যাবে। বাট এরপরেও কেন খরগোশটা চিটিং করতেছে এইটাই বুঝলাম না। তো খরগোশটা চিটিং করতেছিল, এমন সময় কচ্ছপটা চলে আসে, যার জন্য খরগোশটা গাছের ভিতরে লুকিয়ে পড়ে। বাট কচ্ছপটা এটা দেখি ফেলে। मालूम है तेरे बाप को मत सिखा। चल তো খরগোশটাকে অপমান করার পরে খরগোশটা অনেক জোরে দৌড়াইতে শুরু করে। বাট খরগোশের পিঠে ছিল একটা কচ্ছপের পুটলা, যেটা খরগোশের বন্ধুরা দেখি ফেলে। মানে খরগোশের বন্ধুরা কচ্ছপটাকে হারানোর চেষ্টা করছিল, যার জন্য খরগোশটার পিঠে কচ্ছপের পুটলা দেখে খরগোশটাকে কচ্ছপ মনে করে। তো এবার খরগোশটাকে কচ্ছপ মনে করে পিটাইতে শুরু করে। তো খরগোশটা কথা বলতে গেলে সেই মুখের উপরে বাড়ি মারে। কি বলবো, যাই হোক। তো খরগোশ আর কচ্ছপের এটা ছিল দ্বিতীয় পার্ট। আর আপনারা যদি প্রথম পার্ট না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসেন।